আজকের ভিডিওতে আমরা শিখব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। তো আমরা যারা রেগুলার লাইফের কথাগুলোকে ইংরেজিতে বলতে চাই, আমরা ইংরেজিটা সবেমাত্র শেখা শুরু করছি, আশা করছি তাদের জন্য ভিডিওটি হেল্পফুল হবে। তো ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আমি সোমা। আর আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। লেটস গেট স্টার্টেড। আমি যেতে ভয় পাচ্ছি। আমি যেতে ভয় পাচ্ছি। কোনো জায়গায় হয়তো আমাকে যেতে বলা হয়েছে, আমি বলছি আমি যেতে ভয় পাচ্ছি। তো এটাকে ইংলিশে কিভাবে বলবো? আমি ভয় পাচ্ছি। আই অ্যাম অ্যাফ্রেড। আই অ্যাম অ্যাফ্রেড। কি করতে? যেতে। তাহলে টু গো। টু গো। আই এম অ্যাফ্রেড টু গো। আমি যেতে ভয় পাচ্ছি। আই এম অ্যাফ্রেড টু গো। আমার এটা দরকার নেই। আমার এটা দরকার নেই। কোনো একটা জিনিস কেউ আমাকে হয়তো দিচ্ছে, আমি বলছি আমার এটা দরকার নেই। এটাকে ইংলিশে আমরা বলবো আই ডোন্ট নিড ইট। আই ডোন্ট নিড ইট। এটা আমার দরকার নেই। আই ডোন্ট নিড ইট। আই ডোন্ট নিড ইট। এটা আমার ঘড়ি। এটা আমার ঘড়ি। দিস ইজ মাই ওয়াচ বা ইটস মাই ওয়াচ। ইটস বা দিস ইজ মাই ওয়াচ। দিস ইজ মাই ওয়াচ বা আমরা বলতে পারি ইটস মাই ওয়াচ। ইটস মাই ওয়াচ। এটা আমার ঘড়ি। তারা শ্রেণীকক্ষে আছে। ছাত্ররা কোথায়? বলছি ছাত্ররা সব শ্রেণীকক্ষে আছে বা ছাত্ররা ক্লাসে আছে। দে আর ইন ক্লাস। তারা আছে। দে আর ইন ক্লাস হচ্ছে ক্লাসে। দে আর ইন ক্লাস। তারা ক্লাসে আছে বা তারা শ্রেণীকক্ষে আছে। দে আর ইন ক্লাস। দে আর ইন ক্লাস। এটা স্পর্শ করবে না। কোনো একটা জিনিস কেউ হয়তো রেখে বলছে যে এটা স্পর্শ করবে না। তো এটাকে ইংলিশে বলা হবে কি? ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট। এটা স্পর্শ করবে না। ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট। ডোন্ট টাচ ইট। এটা স্পর্শ করবে না। লাইনে অপেক্ষা করো। আমরা মানে যে জায়গায় যাই সে জায়গায় হয় লাইন থাকে। কোনো জিনিস কিনতে গেছি সেখানে লাইন, চাকরির ফর্ম তুলতে গেছি সেখানে লাইন, বিভিন্ন ক্ষেত্রে লাইনের সম্মুখীন হতে হয়। তো বলা হচ্ছে লাইনে অপেক্ষা করো। ওয়েট ইন লাইন। ওয়েট ইন লাইন। লাইনে অপেক্ষা করো। ওয়েট ইন লাইন। লাইনে অপেক্ষা করো। যোগাযোগ রেখো। কেউ হয়তো আমার বাড়িতে এসেছিল, সে চলে যাচ্ছে। তো যাওয়ার সময় আমরা বলি না যে ঠিক আছে যোগাযোগ রেখো, ভালো থেকো। তো যোগাযোগ রেখো এই কথাটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো? কিপ ইন টাচ। কিপ ইন টাচ। যোগাযোগ রেখো। কিপ ইন টাচ। কিপ ইন টাচ। কিপ ইন টাচ। যোগাযোগ রেখো। তোমার টুপি পরো। কেউ হয়তো বাড়ির বাইরে যাচ্ছে, তো তাকে বলে দিচ্ছি যে তোমার টুপিটা পরো। তোমার টুপি পরো। পুট ইয়োর হ্যাট অন। পুট অন মানে হচ্ছে পরা। তো সেন্টেন্সটাকে আমরা বলবো পুট ইয়োর হ্যাট অন। পুট ইয়োর হ্যাট অন। তোমার টুপি পরো। পুট ইয়োর হ্যাট অন। এটা তাকে দাও। কোন একটা জিনিস আমি নিজে নিয়ে আরেকজনকে বলছি এটা তাকে দাও। গিভ ইট মানে এটা দাও। টু হিম তাকে। গিভ ইট টু হিম। গিভ ইট টু হিম। গিভ ইট টু হিম। এটা তাকে দাও। গিভ ইট টু হিম।
বাতি জ্বলছে, বলছি হ্যাঁ ঘরে তো বাতি জ্বলছে, বাতি জ্বলছে, এটাকে ইংলিশে বলবো দ্য লাইট ইজ অন, দ্য লাইট ইজ অন, দ্য লাইট ইজ অন, বাতি জ্বলছে, দ্য লাইট ইজ অন। ওকে, আমাকে ঢুকতে দাও, আমি হয়তো কোথাও গেছি, ঘরের ভেতরে ঢুকতে চাইছি, সেখানে প্রচণ্ড ভিড়, তো মানে ঠেলে ঠেলে যাচ্ছি, বলছি আমাকে ঢুকতে দাও, এটাকে ইংলিশে বলবো লেট মি ইন, লেট মি ইন, আমাকে ঢুকতে দাও, লেট মি ইন, লেট মি ইন। আমি ঘুমাতে চাই, বলছি আগের দিন আমি সারা রাত জেগেছি, আগের রাতটা, তো আমি এখন ঘুমাতে চাই। আই ওয়ান্ট টু স্লিপ, আই ওয়ান্ট টু স্লিপ। আর যদি এখন কথাটা ইউজ করি তাহলে আমরা বলবো আই ওয়ান্ট টু স্লিপ নাও। ওকে, আই ওয়ান্ট টু স্লিপ, আমি ঘুমাতে চাই, আই ওয়ান্ট টু স্লিপ, আই ওয়ান্ট টু স্লিপ। রেডিওটি চালু করো, কাউকে বলছি রেডিওটি চালু করো, টার্ন অন দ্য রেডিও, টার্ন অন দ্য রেডিও, টার্ন অন, টার্ন অন দ্য রেডিও। ওকে, টার্ন অন দ্য রেডিও। এটা কে তৈরি করেছে? কোনো একটা জিনিস আমি দেখে বলছি বাহ বেশ সুন্দর হয়েছে, তো এটা কে তৈরি করেছে? এটাকে ইংলিশে আমরা কিভাবে বলবো? হু বিল্ট ইট, হু বিল্ট ইট, এটা কে তৈরি করেছে? হু বিল্ট ইট, হু বিল্ট ইট, এটা কে তৈরি করেছে? এটা পরিষ্কার করো, কোনো একটা জিনিস আমি কাউকে দিয়ে বলছি এটা পরিষ্কার করো, এটাকে ইংলিশে বলবো ক্লিন ইট, ক্লিন ইট, এটা পরিষ্কার করো। ক্লিন মানে হচ্ছে পরিষ্কার করা, ক্লিন ইট, এটা পরিষ্কার করো। এটা কি? কোনো একটা জিনিস আমি হয়তো চিনি না বা জানি না, তো আমি বলছি এটা কি? হোয়াট ইজ দিস, কি বলবো? হোয়াট ইজ দিস, এটা কি? হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এটা কি? স্নান করে নাও, স্নান করে নাও, টেক বাথ, টেক বাথ, স্নান করে নাও, টেক বাথ। বা আমরা বলতে পারি হ্যাভ শাওয়ার, হ্যাভ শাওয়ার, হ্যাভ শাওয়ার মানে স্নান করে নাও, বা টেক বাথ এটা মানেও স্নান করে নাও। এখানে দেখো, এখানে দেখো, এটাকে ইংলিশে বলবো লুক হিয়ার, লুক হিয়ার, এখানে দেখো, লুক হিয়ার, লুক হিয়ার, এখানে দেখো। সাবধান হও, কোনো বিষয়ে কাউকে সচেতন করছি, বলছি সাবধান হও, বি কেয়ারফুল, বি কেয়ারফুল, সাবধান হও, বি কেয়ারফুল, সাবধান হও। ওটা কি? আমরা শিখলাম কি এটা কি, হোয়াট ইজ দিস। যখন আমরা বলবো ওটা কি, হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, ওটা কি? হোয়াট ইজ দ্যাট, হোয়াট ইজ দ্যাট, ওটা কি? আর কিছু, অনেক কিছুই তো নিলে, আর কিছু, এনিথিং এলস, এনিথিং এলস, এনিথিং এলস, আর কিছু। যাও এবং খেলো, বাড়ির বাচ্চাকে বলছি এখন এখানে জ্বালাতন করো না, যাও এবং খেলো, গো অ্যান্ড প্লে, গো অ্যান্ড প্লে, যাও এবং খেলো, গো অ্যান্ড প্লে, গো অ্যান্ড প্লে। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, লুক অ্যাট মি, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও, লুক অ্যাট মি, আমার দিকে তাকাও। এটা ধরো,
কোনো একটা জিনিস আমি কাউকে দিয়ে বলছি এটা ধরো, এটাকে ইংলিশে বলবো হোল্ড ইট। হোল্ড ইট, এটা ধরো। হোল্ড ইট, হোল্ড ইট, এটা ধরো। নড়বে না, কাউকে এক জায়গায় স্থির থেকে রেখে দিয়ে আমি বলছি যে নড়বে না, ডোন্ট মুভ। ডোন্ট মুভ, নড়বে না, ডোন্ট মুভ। ডোন্ট মুভ, নড়বে না। কথা বলা বন্ধ করো। বাড়িতে হয়তো বাচ্চাকে নিয়ে পড়াতে বসেছি, বারবার শুধু কথা বলছে, বলছি কথা বলা বন্ধ করো। এটাকে ইংলিশে বলবো স্টপ টকিং। স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। স্টপ, স্টপ টকিং। স্টপ টকিং, কথা বলা বন্ধ করো। এখনই, কোনো কাজ আমরা যখন বলি যে তোমাকে কাজটি করতে হবে এখনই, এখনই অর্থাৎ এখনটার উপর জোর দিয়ে বলছি, এটাকে ইংলিশে বলবো রাইট নাও। রাইট নাও, এখনই। রাইট নাও, রাইট নাও, এখনই। আমার হাতটা ধরো। আমার হাতটা ধরো, হোল্ড মাই হ্যান্ড। হোল্ড মানে হচ্ছে ধরা, মাই হ্যান্ড হচ্ছে আমার হাত। মাই, হোল্ড মাই হ্যান্ড, তাহলে আমার হাতটা ধরো। হোল্ড মাই হ্যান্ড, হোল্ড মাই হ্যান্ড। মারামারি করবে না। আমরা যখন দুটো বাচ্চাকে এক জায়গায় রাখি, তারা তখন মানে দুষ্টুমি করতে করতে মারামারি করে, বলছি মারামারি করবে না, ডোন্ট ফাইট। ডোন্ট ফাইট, মারামারি করবে না, ডোন্ট, ডোন্ট ফাইট, মারামারি করবে না, ডোন্ট ফাইট। তুমি কেমন আছো? তুমি কেমন আছো? কারোর সঙ্গে অনেক দিন পর দেখা হলে তাদেরকে আমরা জিজ্ঞেস করি তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ, তুমি কেমন আছো? হাউ আর ইউ? হাউ আর ইউ, তুমি কেমন আছো? কি খবর? অনেক দিন পর তার সঙ্গে দেখা হলে যেমন কেমন আছো জিজ্ঞেস করি, সেরকম ঠিক জিজ্ঞেস করি কি খবর? হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপ, হোয়াটস আপ, হোয়াটসঅ্যাপ, কি খবর? কি হচ্ছে? অনেকে এক জায়গায় বসে হয়তো গল্পগুজব করছে বা কিছু আলোচনা করছে, হঠাৎ করে সেখানে গিয়ে বলছি কি হচ্ছে বা এখানে কি চলছে? হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন, কি হচ্ছে? হোয়াটস গোয়িং অন, হোয়াটস গোয়িং অন, কি হচ্ছে? তোমার সাথে দেখা করে ভালো লাগলো। কারোর সঙ্গে দেখা হয়, আমার হয়তো ভালো লেগেছে, চলে যাওয়ার সময় বলছি তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো। তো এটাকে ইংলিশে বলবো নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ, নাইস টু মিট, নাইস টু মিট ইউ, তোমার সঙ্গে দেখা হয় ভালো লাগলো, নাইস টু মিট ইউ। তোমাকে দেখে ভালো লাগলো, অনেকদিন পর কাউকে দেখতে পেয়ে ভালো লাগলো, বলছি তোমাকে দেখে ভালো লাগলো। তোমার সঙ্গে দেখা হয়ে ভালো লাগলো, নাইস টু মিট ইউ। আবার তোমাকে দেখে ভালো লাগলো বলতে পারি গুড টু সি ইউ। গুড টু সি ইউ, তোমাকে দেখে ভালো লাগলো, গুড টু সি ইউ, গুড টু সি ইউ। আমি তোমাকে আবার দেখতে পেয়ে খুব খুশি। দেখো সেন্টেন্সগুলো একই টাইপের। তো আমি তোমাকে আবার দেখতে পেয়ে খুব খুশি, তাহলে আমি খুব খুশি, আই অ্যাম সো হ্যাপি। আই অ্যাম সো হ্যাপি, আমি খুব খুশি। কেন খুশি? আমি তোমাকে আবার দেখতে পেয়ে। তাহলে আই অ্যাম সো হ্যাপি টু সি ইউ, তোমাকে দেখতে পেয়ে, এগেইন মানে আবার। তাহলে আই অ্যাম সো হ্যাপি টু সি ইউ again. Okay, I am so happy to see you again. আমি তোমাকে আবার দেখতে পেয়ে খুব খুশি। তুমি কোথায়? বাড়ি থেকে হয়তো কেউ বেরিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে আসছে না,
তো ফোন করে আমরা জিজ্ঞেস করি তুমি কোথায়, ওয়্যার আর ইউ, ওয়্যার আর ইউ, তুমি কোথায়, ওয়্যার আর ওয়্যার আর ইউ, তুমি কোথায়, আপনি কোথায় থাকেন। কারোর অ্যাড্রেস জিজ্ঞেস করছি, বলছি আপনি কোথায় থাকেন, এটাকে ইংলিশে জিজ্ঞেস করবো কিভাবে, ওয়্যার ডু ইউ লিভ, ওয়্যার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন, ওয়্যার ডু ইউ লিভ, ওকে, ওয়্যার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন। তুমি কোথায় যাচ্ছ, কেউ হয়তো কোথাও যাচ্ছে, আমরা দেখে বলছি তুমি কোথায় যাচ্ছ, ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, ওয়্যার আর ইউ গোয়িং, ওয়্যার আর ইউ গোয়িং, ওয়্যার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ। আপনি কখন এসেছেন, কেউ হয়তো কোথাও মানে আমার কাছে হয়তো আসার কথা ছিল, সে অনেকক্ষণ আগে এসেছে, তারপর আমি এসে বলছি যে আপনি কখন এসেছেন, ওয়েন ডিড ইউ কাম, ওয়েন ডিড ইউ কাম, আপনি কখন এসেছেন, ওয়েন ডিড ইউ কাম, ওয়েন ডিড ইউ কাম, আপনি কখন এসেছেন। তো আজকের ভিডিওতে আমরা শিখলাম বেশ কিছু ইংরেজি বাক্য, যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করে থাকি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করে জানাতে ভুলো না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।